কালকে দিল্লির উত্তমনগরে সারাদিন হোলি উদযাপন চলেছে, হোলি খেলা হয়েছে, সে তো সবাই যেন ভিডিও দিয়েছিলাম। রাতে দিওয়ালি উদযাপন, তার পাশাপাশি হনুমান চালিসা পাঠের ভিডিওটা একটু দেখে নাও। তরুণ কুমারের হত্যার প্রতিবাদে শুধু যে ইয়ং ছেলেপেলে জেগেছে তা কিন্তু নয়। আর একটা ভিডিও দেখো। ভাই তরুণকে মেরেছিল নৃশংসভাবে, মানে একটা 25 বছরের ইয়ং ছেলে, ও জিম ফিম করতো, তার ভিডিও তো দেখেছো, আমি দিয়েছিলাম আমার আইডিতে। তো ওরকম একটা জলজ্যান্ত নিষ্পাপ ছেলেকে ওরা পিটিয়ে পিটিয়ে মেরেছে। তার প্রতিবাদে আমাদের একটাই দাবি ছিল যে যারা যারা মেরেছে সবার বাড়িঘর বুলডোজার চালানো হবে, আর পাশাপাশি সবাইকে এনকাউন্টার। কিন্তু সবাইকে এনকাউন্টার এখন অবধি পুলিশ করেনি। তার জন্য কালকে ঈদ ছিল, তো ওখানে ঈদ উদযাপন হয়নি। হিন্দু সম্প্রদায়, শিখ সম্প্রদায় সবাই মিলে ওরা আবার হোলি উদযাপন করেছে। রাতে হনুমান চালিসা পাঠ, তার পাশাপাশি দেওয়ালি, হোলি, মোটামুটি হনুমান চালিসা পাঠ সব তো দেখতে পাচ্ছ ভিডিওতে স্টেপ বাই স্টেপ। বিনা অপরাধে হিন্দু হত্যার প্রতিবাদ এরকম হওয়া উচিত। সিস্টেম পুরো ওকে ভাই। একটা জিনিস বুঝবে, ইন ফিউচার এই ধরনের ঘটনা কেউ যদি ঘটায়, তার মাথায় কিন্তু এটা চলে আসবে যে এই ধরনের ঘটনা ঘটানোর আগে আমার মানে ফিউচারে কি কি হতে পারে সেটা কিন্তু তার মাথায় অলরেডি চলে আসবে। অতএব মানুষ এই ধরনের ঘটনা থেকে ভবিষ্যতে বিরত থাকবে। এই যে যে শাস্তিমূলক ঘটনাগুলো ঘটেছে, যেমন ধরো বাড়ি ভাঙচুর, ঘরবাড়ি ভেঙে দেওয়া, তারপরে এই যে এনকাউন্টার কথা চলছে, এখন যদি এনকাউন্টার হয় সবগুলোকে, ভাই ইন ফিউচার এই ধরনের ঘটনা কোনো জেহাদি ঘটাতে পারবে না ভাই। তাদের ঘটানোর আগে, মানে এই ধরনের ঘটনা ঘটাবে, এটা মাথায় আসবে না, ঠিক আছে? মাথায় আসার আগেই ভাবনায় চলে আসবে যে ভাই এরকম এরকম হতে পারে, ঠিক আছে, যোগী বাবা রয়েছে, এই সমস্ত ভেবে ওরা ওই ঘটনা থেকে বিরত থাকবে। সিস্টেম পুরো ওকে, আমি এই সিস্টেমকে সম্মান জানাই, স্যালুট জানাই ভাই। জয় শ্রীরাম ভাই।